মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2020 অর্থাৎ যে জাতীয় শিক্ষানীতি 2020 তা ভারতবর্ষের শিক্ষার মূল যে রোডম্যাপ সেই শিক্ষানীতিতে আছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এমন একটি সরকার ছিল যারা শিক্ষাকে তাদের পলিটিক্যাল হাতিয়ার, কোথাও ক্যাডারকে চাকরি দেয়া, কোথাও চাকরি বিক্রি করে পার্টি ফান্ড বানানো, এই কাজে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর শিক্ষাকে নিয়ে আমাদের মাননীয় দুই মন্ত্রী এখানে আছেন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং তার সাথে তার সহকারীরা অর্থাৎ এমওএস, তারা চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত সফল হয়েছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকেও ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা তার সাথে একই লয়ে একই দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি ওনার ব্যস্ততম সময়সূচি থেকে সময় বের করে এতটা সময় বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য দিলেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। ধর্মেন্দ্র প্রধান সাহেবের আসার কথা ছিল, উনি বিশেষ একটি কারণে আজকে আসতে পারেননি। দিল্লির থেকেও বিভিন্ন আধিকারিকরা তারা এসেছিলেন এবং দুই সরকার হাতে হাত রেখে কিভাবে কাজ করবে তার রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো আগামী দিনে আপনারা তার নিদর্শন বা তার যে রেজাল্ট সেগুলো দেখতে পাবেন। কয়েকটা যদি একটু বলেন যে কি কি অপেক্ষা করে আছে পশ্চিমবঙ্গের জন্য। যেমন প্রথম কথা হচ্ছে, দেখুন আগে যে আমাদের যে জায়গাগুলো ব্যাগেজ হয়ে আছে সেটাকে ঠিক করা সবার আগে দরকার। আমরা পিএম উষা তার প্রকল্পগুলো এতদিন আমরা যদি আমি তথ্য দিই আপনাদেরকে, আগের সরকারের সময়, এই সরকারের সময় না, এই সরকারের পরে কি করেছে আমি বলে দিচ্ছি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তার এইরকম শিক্ষা প্রতিষ্ঠান যাদেরকে 50 কোটি টাকা দেওয়া হয়েছিল রুসা যখন ছিল, তার মাত্র 14% কাজ হয়েছে। 14.74 মানে 15% কাজ হয়েছিল বা ইউটিলাইজেশন সার্টিফিকেট হয়েছিল। ইউনিভার্সিটি অফ কল্যাণী মাত্র 19% কাজ হয়েছিল, 50 কোটি টাকা পেয়েছিল। যাদবপুর ইউনিভার্সিটি 100 কোটি টাকা পেয়েছিল, তার কাজ হয়েছিল কিছুটা ভালো, 52%। আমাদের এই সরকার আসার পর তার ফিজিক্যাল ভেরিফিকেশন করে এবং কাজগুলোকে ইউটিলাইজেশন সার্টিফিকেট 75%-এর ইউটিলাইজেশন সার্টিফিকেট জোগাড় করা হয়ে গেছে। আগামী দিনে স্বাভাবিকভাবে পিএম উষার যে ফান্ড, সেই ফান্ড রাজ্য সরকার আবার পেতে চলেছে। এর ফলে রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা উন্নতি হবে। আমাদের স্কুল শিক্ষার ক্ষেত্রেও যে বিভিন্ন ফান্ড, সে পিএম পোষণ থেকে শুরু করে, পিএম পোষণে আপনারা জানেন যে এসএনএ অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাতে আপনার পয়সা আছে ফান্ড আসবে না। তো আমরা স্কুল শিক্ষা মন্ত্রকের সাথে আজকে আলোচনায় জানতে পেরেছি কালকের মধ্যে ফান্ড, আমাদের যে ফান্ড ছিল এক্সস্টেড। আগে কি হতো আপনারা জানেন, বকটুয়ে যখন মারা গেছিল এই ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জে কম্বল দিয়েছেন পোষণের পয়সা দিয়ে। এই সমস্ত অনিয়মগুলো সেই সময় হয়েছে, সেই সময়কার মুখ্যমন্ত্রী দ্বারা। এখন জিনিসটাকে পুরোটা ঠিক জায়গায় নিয়ে আসা হয়েছে। এবার সেখানেও পিএম পোষণের টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ এক কথায় যদি বলি যে একটা থেমে থাকা গাড়ি আবার পুনরায় চলতে শুরু করবে। এছাড়াও আইআইএম ক্যালকাটা, তার একটা বড় প্রজেক্ট, 500 কোটি টাকার প্রজেক্ট, কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান, যেহেতু বহুদিন ধরে আটকে ছিল। রাজ্য সরকার যে মিনিমাম কাজ, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা এনওসি লাগবে, সেটাকে আটকে রেখেছিল। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদেরকে যে তারা ইনিশিয়েটিভ নিয়েছেন যে ওখানে এনওসি পাওয়া যাবে। আগামী দিনে প্রপোজাল যাদবপুর ইউনিভার্সিটির জন্য গেছে, ইনস্টিটিউট অফ এমিনেন্সের জন্য। আশা করছি সেক্ষেত্রে আমরা পজিটিভ রেসপন্স পাবো। এবং এই ধরনের বহু প্রকল্প, যে প্রকল্পগুলো আটকে আছে, কোথাও কেন্দ্রীয় বিদ্যালয়ের জায়গা পাওয়া যাচ্ছিল না, কোথাও হচ্ছে আমাদের যে একলব্য বিদ্যালয় তা নিয়ে সমস্যা, কোথাও জওয়াহর নবোদয় বিদ্যালয় তা নিয়ে সমস্যা। সেই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো জমি নিয়ে, কোনো জায়গা নিয়ে কোনো সমস্যা হবে না, সব সমস্যা মিটে যাবে। এছাড়াও একটা প্রপোজাল রাজ্য সরকার আমাদের কাছে আগামী দিনে দেবেন, এটা এখনো দেননি ওনারা। সেটা হচ্ছে কোনো এক সময় আমাদের যে বেসু অর্থাৎ শিবপুর, সেই শিবপুরের কাছে প্রপোজাল ছিল যে তাকে আইআইটিতে উন্নতি করা। সেই সময় তৎকালীন রাজ্য সরকার সেটা রাজি হয়নি।
তার ফলে সেটা IIEST হয়েছে। তো এখন রাজ্য সরকার চাইছে তারা প্রপোজাল দেবে, প্রপোজাল দিলে পরে কেন্দ্র সরকার অবশ্যই বিবেচনা করবে যে সেটাকে IIT করে উন্নতি করা যায় কি যায় না। যাদবপুরের ক্ষেত্রেও কি এরকম কোনো পরিকল্পনা আছে? যাদবপুরের ক্ষেত্রে আমি উল্লেখ করলাম Institute of Eminence, তার প্রপোজাল অলরেডি সেন্ট, অলরেডি পাঠানো হয়ে গেছে এবং তারপরে সেখানে 60-40 ব্যাপার আছে, রাজ্য সরকার 40%, কেন্দ্র সরকার 60% তার দেবে, সেই নিয়ে আলোচনা চলছে। আচ্ছা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে মুখ্যমন্ত্রী জানালেন যে NOC দেওয়া হয়েছে, এরপরে ইন্সপেকশন হবে, ইন্সপেকশনে যদি দেখা যায় যে ফিজ এবং অন্যান্য পরিকাঠামো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তাদেরকে আবার ভবিষ্যতে ছাড়পত্র দেওয়া হবে। এই বিষয়টা ঠিক কি আলোচনা হয়েছে? কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, এরকম তো ইন্ডিভিজুয়াল আলোচনার বিষয় নেই, এক্ষেত্রে রাজ্যের যে শিক্ষা দপ্তর মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী আছেন তিনি বিষয়টি দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায়। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মিটিং এ আলোচনা করেছেন, আপাতত 2 বছর কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্য সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এই রাজ্য সরকার কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আপাতত পারমিশন দেবে না। আপাতত আমরা যেটা নীতি নিয়েছি বা এই রাজ্য সরকার যে নীতি নিয়েছে বলা ভালো, সরকারি ব্যবস্থাকে সেটাকে সুদৃঢ় করা, সরকারি ব্যবস্থাকে ভালো করা, স্কুলগুলোকে ভালো করা। প্রতি স্কুলে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন টয়লেট আছে কিনা, জলের ব্যবস্থা আছে কিনা, কিচেন 100% জায়গাতেই আমরা করে ফেলতে পেরেছি, কিচেনে গ্যাসের ব্যবস্থা আছে কিনা, প্রায় এখনো 20-25% স্কুলে গ্যাসের ব্যবস্থা নেই, সেটার ব্যবস্থা করা। অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচার আছে স্কুলগুলোকে আগামী দিনে রিপেয়ার করার ব্যবস্থা, সেই পরিকাঠামোগুলোকে ভালো করার প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী জোর দিতে বলেছেন। মানে সরকারি ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার দিকে বেশি আমরা নজর দিচ্ছি এবং আপাতত 2 বছর কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পারমিশন দেয়া হবে না। নতুন যেগুলো আছে সেগুলো 75% ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বললেন, ওই জায়গাটা একটু খুশি বলবেন একটু কেন? না, রুসার ক্ষেত্রে যেটা এখন বর্তমানে PM উষা হয়েছে, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি কেন্দ্র সরকারের কাছে, ইউটিলাইজেশন আগের সরকারের সময়। তো স্বাভাবিকভাবে ইউসি না জমা করলে পরবর্তী টাকাগুলো আসেনি এবং রুষা পরবর্তী সময় ফার্স্ট ফেজে রুষার টাকা এসেছে, দ্বিতীয় ফেজে আসেনি, মিনিমাম কিছু এসেছে এবং তারপর থেকে যখন এটা PM উষা হয়ে গেছে, রুষা 1 রুষা 2 ছিল, তারপরে হয়েছে PM উষা, সেখানে রাজ্য সরকার অংশগ্রহণই করেনি, পূর্বতন রাজ্য সরকার। আমাদের রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা PM উষাতে অংশগ্রহণ করব, সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছে দেওয়া হচ্ছে, এবার PM উষার টাকা ঢুকতে শুরু করবে এখানে। অর্থাৎ এতদিন যে টাকাগুলো অনিয়মের জন্য বন্ধ ছিল, সেই অনিয়মগুলো কাটিয়ে আবার রাজ্যের শিক্ষা দপ্তর ট্র্যাকে চলে এসেছে। আচ্ছা, আবার একটু বেসরকারিটাই জিজ্ঞাসা করি, স্কুলের ক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত হয়নি? এখনো কোনো সিদ্ধান্ত। আচ্ছা, এটা কি এক্ষেত্রে স্কুল শিক্ষামন্ত্রী বলবেন, আমাদের স্কুল শিক্ষামন্ত্রী বলবেন। এই শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট যে সেটা বন্ধ করতে, যেটা কলেজ সরকারি ক্ষেত্রে, এটা কি উচ্চ শিক্ষার ক্ষেত্রেই আপনি বলবেন? উচ্চ শিক্ষা। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন। আজকে টেট নিয়ে, টেট দেব না এই দাবিতে ভাস্কর ঘোষদের নেতৃত্বে একটা বড় মিছিল শিক্ষকরা করেছেন, কর্মরত শিক্ষক। আপনি তো জানেন এই বিষয়ে একাধিকবার আপনার সঙ্গে আলোচনা হয়েছে, কোনো বার্তা যদি তাদেরকে দেন? দেখুন, আলোচনা অবশ্যই হয়েছে এবং ভাস্কর বাবুর সাথে আমার কথাও হয়েছে এবং ওনারা হয়তো আমার কাছে সময় চেয়েছেন, আমি এই মিটিং এর জন্য সময় দিতে পারিনি এখনো পর্যন্ত। ওনারা আমার কাছেও প্রতিবেদন নিয়ে আসবেন, সম্ভবত আমাদের সম্মানীয় মন্ত্রীদের কাছেও যাবেন। দেখুন, যেহেতু বিষয়টি আদালতের রায়, সেই জন্য আমি বা কোনোই সাংবিধানিক পদে বসে থাকা কোনো ব্যক্তিরই বেশি কিছু বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, আমরা শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল, সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা যে দাবি তুলছে সেটা অযৌক্তিক নয়, এটুকুই বলবো। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।